কুসুমকে এবার ভালোবেসে বুকে জড়িয়ে ধরলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির ভয়ে কুসুম যখন নিজে থেকে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাত জোর করে ক্ষমা চায়, যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের কাছে বসে বলতে থাকে যে দেবীমা, আপনি আমাকে এই সমস্ত মিথ্যাচার করার জন্য যা শাস্তি দেওয়ার আপনি দিন, কিন্তু তার সত্ত্বেও পরিবারের কাউকে কোনো কিছুর জন্য আপনি বকাঝকা করবেন না, দোহাই লাগে দেবীমা আপনার। কারণ ওরা কোনোভাবেই এই প্ল্যান সম্পর্কে কোনো কিছুই জানতো না। রীতিমতো সম্পূর্ণটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে বাধ্য করেছি আমার এই প্ল্যানে সামিল হতে, এছাড়া কোনো কিছুই না, দোহাই লাগে দেবীমা আপনার। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে ধরে দাঁড় করিয়ে যখন কুসুমকে বুকে টেনে নেয় এবং কুসুমকে যখন কিনা অঢেলা আশীর্বাদ দিয়ে বলতে থাকে যে আমি তোমাকে আশীর্বাদ করছি প্রাণ ভরে কুসুম, যে তুমি তোমার জীবনের সকল কাজে তুমি এরকম করে সফল হও, এবং তুমি যে উদ্যোগটা নিয়েছো সেটা হয়তো বা অন্য কেউ কোনো মতে কোনোভাবে সাহস করতো না, এরকম একটা উদ্যোগ তুমি নিয়েছো। কারণ সকলেই জানে যে আমি মিথ্যে একদম বরদাস্ত করতে পারি না এবং আমি মিথ্যাকে একদম প্রশ্রয় দিই না, কিন্তু তা সত্ত্বেও আজকে প্রথমবারের মতন ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে রুলস সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ তুমি আমাকে সেই কাজটা করতে বাধ্য করেছো। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজকে যদি এই ইন্টারভিউটা না হতো এবং এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট যদি তুমি না করতে, তাহলে হয়তো আমি আমার ভুলটা কোনো মতে বুঝতে পারতাম না এবং আমি হয়তো বা চিরকালের জন্য আমার ছেলেকে এরকম করে আমার ভালোবাসা থেকে বঞ্চিত রাখতাম এবং আমার ছেলেটাকে এতটা দূরে সরিয়ে দিয়ে আমার নিজের কাছ থেকে নিজেকেও কষ্ট দিতাম। কিন্তু তুমি চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছো যে ছেলের কষ্টের আগে মায়ের যত রাগ অভিমানী থাকুক না কেন সব কিছু তুচ্ছ। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি সকল কিছু কী বলছো বলো তো, এতে করে তো পরিবারের অন্যান্য সদস্যরা মিথ্যে বলতে আরও বেশি প্রশ্রয় পেয়ে যাবে এবং ওরা বারবার করে এরকম অন্যায় কাজ করার সাহস করবে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে তুমি এ পর্যন্ত কত রকমই তো মিথ্যাচার করেছো, সেই সমস্ত কিছুতে এখনও তুমি বারবার করে পার পেয়ে যাচ্ছ, শুধুমাত্র এই কুসুমের জন্য নয়, তো তুমি এবং কাকিমণি মিলে কত মিথ্যাচারী যে করো সেটার তো আর হিসেব নেই, তাই না দেবলীনা? ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আর দেবলীনা, তুমি তো নিজেকে এ বাড়ির হবু বউ বলে দাবি করো, তাহলে এ বাড়ির হবু বউ হয়ে তুমি কী করলে? যেটা কিনা কাজের মেয়ে হয়ে কুসুম করলো, তার তো এখনও তুমি কোনো কিছু করনি, তুমি কোনো রকম কোনো চেষ্টাই করনি, তুমি রীতিমতো ওদের লাগানো এই অশান্তি এই আগুনের মধ্যে তুমি দাউ দাউ করে, আর যাতে ওদের এই সম্পর্কের মধ্যে এই সমস্যাটা আরও বেশি জ্বলে ওঠে তার জন্য তুমি ঘি ঢেলেছো দেবলীনা। তাই আমি মনে করি যে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল প্লিজ আমার সঙ্গে এই কাজের মেয়েটার একদম কম্প্যারিজন করো না, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কম্প্যারিজন তো কেউ করছে না, ও যে কাজটা করে দেখিয়ে পেরেছে সেটা কিন্তু তুমি কোনোভাবেই পারো নি দেবলীনা। তার জন্য তোমার সত্যি কুসুমের কাছ থেকে এই গুণটা শেখা উচিত, কারণ তুমি এ বাড়ির হবু বউ হতে চলেছো এবং তুমি এই বাড়ির ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। এবং তারা কী শিখবে বলো তো? এই সংসার ভেঙে যাচ্ছে, তার সত্ত্বেও এবারের বউ হওয়া সত্ত্বেও তুমি কোনো রকম কোনো চেষ্টা করে সেই সম্পর্কগুলো জোড়া লাগাবে না। এরকম করে আর যাই হোক না কেন তুমি কোনোদিনও ভালো বউ হতে পারবে না দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ভালো বউ হওয়া মাই ফুট, আমি কোনো মতেই সকলের দাসীগিরি করতে পারবো না, সকলের কাছে মাথা নত করে এরকম করে ন্যাকা ন্যাকা করে আমি চোখের জল ফেলে তোমাদের ইমপ্রেস করতে পারবো না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।